আচ্ছা, আপনি প্রফেসর মুস্তাফা, আপনি ওনাকে তো মানে আমরাও খুব ডিলাইটেড যে আপনি এই আমাদের এই সম্ভাবনাময় শিল্পের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কানেক্টেড হয়েছেন। কিন্তু যেই এটাকে অ্যাক্সেলারেট করার জন্য, যে মোমেন্টামকে আরও ট্রিগার করার জন্য আসলে হোয়াট আর দি আদার স্টেপস নিডস টু বি টেকেন, মানে উইথ আটমোস্ট ইম্পর্টেন্স, আপনার কাছে কি মনে হয়? আসলে এখানে সেটা হচ্ছে যে সেদিনকে তো আমরা বিয়ার সামিট এবং ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়ামে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসলেন, এবং সেখানের মধ্যে আমরা অনেকটা মানে উই রিপোর্টেড টু দ্য নেশন যে আমরা কি করেছি, কি সম্ভাবনা, কি চ্যালেঞ্জ এবং কি করা দরকার। তো এই প্রেক্ষিতে আমরা সেখানে 5টা কথা বলছি। আই উড লাইক টু বি কনসিস্টেন্ট। যে প্রথমে হচ্ছে যে এই সেমিকন্ডাক্টর কিন্তু একা না, সেমিকন্ডাক্টর হচ্ছে আপনার যে চিপগুলো আর অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে এআই, বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, রোবোটিক্স, যেটাকে আমরা BEAR বা বেয়ার বলি। এই পুরোটা হচ্ছে ডিপটেক। তো এটাকে একটা স্ট্যান্ড অ্যালোন প্রায়োরিটি এরিয়া হতে হবে দেশের জন্য। আমরা যদি দেখি আমাদের 6.5 কোটি তরুণ, তাদের সামনে গড়পড়তা 30 বছরের কর্মজীবন আছে। এটা কিন্তু একটা বিরাট অ্যাসেট। তো তারা যদি রাইটলি স্কিলড হয়, তাহলে পরে এই অ্যাসেটটাকে আমরা এই খাতে কাজে লাগাতে পারি। ঠিক আছে, তো এই অ্যাসেটটাকে গ্রো করতে হবে। একটু কুইকলি যদি এটার সঙ্গে লাগিয়ে বলেন যে তাদের এই অ্যাসেটটাকে গ্রো করার জন্য মানে কিভাবে আমরা তাদের, যেমন ধরেন যে এই মুহূর্তে দুটো কাজ আপনারা একটা দেখেন যে সরকারের মিনিস্ট্রি মানে ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে সিসিপ নামে যে ইয়ে আছে, তাদের তরফ থেকে বিএসআইকে ম্যান্ডেটেড করা হয়েছে যে আগামী 2 বছরে তারা 3,500 তারুণ্যকে আপনার ট্রেন করবে সেমিকন্ডাক্টরের জন্য। ওকে, ঠিক আছে, তো এটা একটা বিরাট বিষয়। আপনি যদি দেখেন ওইভাবে করে যে 3,500 ট্রেন করবে, ধরেন এই যে চিপ ডিজাইনিং কি, এটা কি চিপ ডিজাইন, এমবেডেড সিস্টেমস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কারণ এখানে আমরা দেখেন যত কাজ যেগুলো ম্যানুয়ালি হয় সেগুলো কিন্তু খুব সহজেই এটা একটু ভালনারেবল সিচুয়েশন এখন আছে। তা আমরা চাচ্ছি যে আমরাই এআই এজেন্ট ডেভেলপ করে অন্যদের থেকে এগিয়ে যাই। আচ্ছা, হ্যাঁ, এটা একটা। আর আমাদের হচ্ছে টেস্টিং এবং প্যাকেজিং। তো আমাদের 4টা জায়গাতেই আমরা এমফেসাইজ করতেছি। হ্যাঁ, ওয়েটেজ দেওয়া আছে যে ডিজাইন। আমি একটু লেমন হিসেবে জিজ্ঞেস করি, মানে কি যে আপনি চিপ ডিজাইন বলেন কিংবা এআই হার্ডওয়্যার বা এমবেডেড সিস্টেমের কথা বলেছেন, আর দে অ্যাওয়্যার অ্যাবাউট দিস মানে লেটেস্ট নলেজ অ্যান্ড? হ্যাঁ, অবশ্যই। ওকে, অবশ্যই। যদি কেউ আমরা মনে করে থাকি যে আমাদের দেশ আসলে তার আমরা পেছানো, এটা কমপ্লিটলি রং। উই নিড টু বি ভেরি কনফিডেন্ট। এবং আমাদের দেশে আমরা সবসময়, আমি ওনাদেরকে সবসময় বলি যে আরএমজি সেক্টর, আমি আপনার উদাহরণ দিই একটা, যে আমেরিকায় যত জিন্স তৈরি হয় তার একটা সিংহভাগ যায় হচ্ছে বাংলাদেশ থেকে, কিন্তু সেটার ব্র্যান্ডটা হচ্ছে ডেনিম লিভাইস। তো আমাদের দেশের নামে একটা ব্র্যান্ড নাই কেন? আমাদের দেশের হয়ে গ্লোবাল ব্র্যান্ড তৈরি করতে হবে। ওসব শাইনেসের যুগ শেষ, অ্যাগ্রেসিভলি যেতে হবে। ঠিক আছে, আমরা সরকার ধরেন যে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনে একটা ফ্যাব্রিকেশন ফ্যাসিলিটি 2014-তে শেষ হওয়ার পরও কোনোদিনও সেটা রান করে নাই। আমরা 3 মাসের মধ্যে মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাথে কাজ করে সেটাকে অপারেশনাল করে ফেলছি। বুয়েটে আমার ডিজাইন সেমিকন্ডাক্টর ট্রেনিং অ্যাডভান্সেস অ্যান্ড রিসার্চ ফ্যাসিলিটি প্রথমবারের মতো, যেটার মধ্যে প্যাকেজিং, টেস্টিং এবং ফ্যাব্রিকেশন তিনোটাই থাকছে। তার প্রথমটার প্যাকেজ ডেলিভার হয়ে গেছে বুয়েটের কাছে, বাকি দুটো হচ্ছে। বুয়েট শুধু একা না, বুয়েট এখানে হোস্ট, সাথে 5টা পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি আছে। তো আমি যে কথাগুলো বলতে চাচ্ছি যে আগে যেরকম যে না কিছু নাই, এটা কিন্তু ভুল। উই আর রেডি। হ্যাঁ, এখন কথা হচ্ছে কি, সবাই বলবে কি কোথায় আমার ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি? দেখেন আমি একটা কথা বলি, একটা ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি বাংলাদেশে যদি করতে হয়, মানে এটা করার জন্য আমি সারাটা জীবন, মানে আমার 25 বছর এই ম্যানুফ্যাকচারিং এবং প্যাকেজিং এই দুটো সেক্টরকে নিয়ে কাজ করতে হয়। তো এখন আমাদের ঘটনাটা হচ্ছে যে আমাদের দেশে আপনার দরকার হচ্ছে যে ফ্ল্যাট ল্যান্ড, রেল লাইনের পাশে হওয়া যাবে না, আমাদের দরকার হচ্ছে প্রচুর পানি। ঠিক আছে, আচ্ছা, আরও কিছু দরকার আছে, আমাদের পাওয়ার সাপ্লাই দরকার, আমাদের ইন্টারনেট সাপ্লাই দরকার। আচ্ছা, ধরেন পরের দুটো কিন্তু হচ্ছে আমি টাকা দিব, আমার পাওয়ার জেনারেশন হবে, ইন্টারনেটের সাপ্লাই আসবে। আমাদের ফ্ল্যাট ল্যান্ড আছে, আমাদের প্রচুর পানি আছে, ঠিক না? এখন আমি ধরেন যে আমরা চিন্তা করলাম যে একটা গ্রুপ অফ ইনভেস্টর, প্রাইভেট, তারা বললো যে আমরা এটা করতে চাই। তো এখন দেখেন হচ্ছে কি, এআইয়ের যে চিপগুলো সেগুলো খুব অ্যাডভান্সড। তো এখন বড় বড় দেশ যারা, তারা সেটার দিকে চলে গেছে। তো ফলে কিন্তু যে এক ধরনের যে ট্র্যাডিশনাল বা লিগেসি, যেটাকে আমরা বলি লিগেসি নোড আর কি, তো সেটার কিন্তু 60% মার্কেট ডিমান্ড আছে। হ্যাঁ, তো
তো ওই মার্কেটটার কথা কিন্তু এরা বলতেছে যে তোমরা কেউ নিবা। এখন মালয়েশিয়া প্যাকেজিংয়ে ওরা বলছে আমি অ্যাডভান্স প্যাকেজিং মানে এআই রিলেটেড প্যাকেজিংয়ে চলে যাব, যে আর মনোলিথিক প্যাকেজিং না, আমরা 3 ডিমেনশনাল প্যাকেজিং করব। তো মনোলিথিক প্যাকেজিংটা কোথায় যাবে দৌড়ে? এখন এটার জন্য আমরা বসে আছি স্ট্র্যাটেজিক। আমি অনেক জায়গায় কথাটা বলি না। এটা কি যদি আবারও লেমন হ্যাঁ, বলেন। এটা কি ওই যে চায়না যেরকম যে মানে সানসেট ইন্ডাস্ট্রির মতো রেলোকেশনে যায়, এখন কি আমরা কি ওই ধরনের রেলোকেশন ফ্যাসিলিটি নিতে পারি? হ্যাঁ, অবশ্যই। কারণ হচ্ছে যে তাদের তো ধরেন প্রত্যেকেরই তো একটা জমির সীমাবদ্ধতা আছে, ফ্যাসিলিটি, কত ট্যালেন্ট ওখানে যাবে, ঠিক না? তাদের একটা লিমিট আছে। তো সেক্ষেত্রে আমরা যদি যেভাবে আমরা করি না কেন, সেটা আমি সব কিছু এখন বলবো না। জি। কারণ হচ্ছে যে গুড স্ট্র্যাটেজি ইজ নট টু টক অ্যাবাউট দ্যাট পাবলিকলি, গুড স্ট্র্যাটেজি ইজ টু অ্যাকচুয়ালি কিপ ইট কনফিডেন্সিয়াল আনটিল ইট ইজ কমপ্লিটলি আপ অ্যান্ড অপারেশনাল। তো তারপর ধরেন যে আমাদের এই যে প্রিন্টেড সার্কিট বোর্ডের উপরে যত ধরনের ইয়েগুলো হয়, যে প্রোটোটাইপিং, নতুন স্টার্ট আপ, তাদেরকে যেতে হয় যেসব দেশে, সেসব দেশে যাওয়ার জন্য অনেক সময় জিও পলিটিক্যাল ব্যারিয়ার আছে। বুঝতে পেরেছি। কিন্তু বাংলাদেশ একটা নিউট্রাল কান্ট্রি হিসেবে সেটা আমরা করতে পারি। তা আমি বুঝি না, মানে আমি বলবো না আমি বুঝি না, আমার মনে হয় যে আমাদের মানে এইটা কিন্তু Confident হতে আপনি হবে। এই কথাটা এনে আমাকে একটু কিউরিয়াস করে দিয়েছেন বলেন। যে বাংলাদেশে কোনো জিওপলিটিক্যাল ব্যারিয়ার নাই, এটা কেন মনে করছেন? জিও পলিটিক্যাল ব্যারিয়ার বলতে আমরা কি কারো শত্রু দেশ নয়, সেই আমরা হিসেবে? কাগজে কলমে নই, কিন্তু আমরা তো এইখানকার মানে জিও স্ট্র্যাটেজিক রিয়ালিটিটা তো অগ্রাহ্যও করতে পারি না। এখানে তো অনেক টানা হেঁচড়া আছে কিছু। হ্যাঁ, আছে। আমরা এটা কি কোনোভাবে ইম্প্যাক্ট করতে পারে কি? হ্যাঁ, করতে পারে, এবং আমরা হয়তো ইম্প্যাক্টেড হই, কিন্তু আমরা সেগুলো নিয়ে বলতে চাই না। কারণ হচ্ছে যে আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, দেখেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি যখন একসময় ইন্ডাস্ট্রিতে ছিলাম, তা আমি প্রোগ্রাম ম্যানেজার ছিলাম, আমি টেক্সাস ইনস্ট্রুমেন্টসে ছিলাম, আমেরিকার সবচেয়ে বড় ন্যাশনাল সেমিকন্ডাক্টর রিসার্চ কনসোর্টিয়াম প্রোগ্রাম ম্যানেজার ছিলাম। তো আমাদের ওখানে একটা কথা বলা হয়, এই কথাটা তো সব দেশেই সত্যি, মেক মাই সেলফ লুক গুড ইন ফ্রন্ট অফ মাই বসেস, এরকম একটা কথা। দেখেন, যে ধরেন যে কেউ যে কোনো দেশেরই হতে পারে, তার সেই দেশের জন্য টান থাকতে পারে, এবং সে তার মনে করতে পারে যে আমি ওই দেশকে পছন্দ করি না। কিন্তু আমি বাংলাদেশ, আমি যদি এমন একটা আইডিয়া আনি যেটা আমাদের আজকের যে অ্যাপলের যে আইফোনের যে টাচ স্ক্রিন তার থেকে বেটার, তাহলে পরে আপনার মনে হয় যে যে কেউ শত্রু এটা গ্রহণ করবে, সবাই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? এবং এই জন্যই আমি সবসময় বলি যে এই যে কোনো ইন্ডাস্ট্রিতে আমাদের একটা মাথার মধ্যে ঢুকে গেছে, কেউ টাকা দিবে অথবা কেউ আমাকে কাজ দিবে, আমি অর্ডার ফুলফিল করব। আমি বলছি না, ডিসরাপ্টেড। কারণ হচ্ছে আইডিয়ার কোনো রিসোর্সের দরকার হয় না। নেলসন ম্যান্ডেলা যখন আপনার তাকে ডানজিয়ানে রাখা হতো, ও স্বপ্ন কোনো দিন ছাড়ে নাই যে আমার দেশ একসময় অ্যাপার্থিড থেকে বের হয়ে আসবে। আমার স্বপ্ন কেন লিমিটেড হবে? স্বপ্ন কিন্তু মানুষ সায়েন্টিফিক্যালি, আমার মাথার মধ্যে কিছু একটা আছে, সে দেখছে, সেই সাবকনশিয়াস মাইন্ড তখন ওভাবে করে আমার ইমাজিনেশনকে ক্লিক করতেছে। তো আমার কাছে যদি আপনি একটা উদাহরণ দিই, আমাদের দুটো অ্যাপ, ধরুন জাস্ট অ্যাপ, যদি আমরা 1 বছরের জন্য আমাদের একটা প্ল্যান আছে, জি। যে আমরা এখন একটা যে বেয়ার সামিট গেল, সেখান থেকে আমরা এইভাবে করে আমরা স্টুডেন্টদেরকে এই দুটো ভালো অ্যাপকে আমরা গ্লোবালি 1 বছরের জন্য ফ্রি করে দিব। ঠিক আছে, 2 থেকে 5টা, ধরেন 5টা করার পরে তারপর আমরা যদি পাই যে একটা অ্যাপ এর পরের বছর 500 বিলিয়ন লোক পৃথিবীর, তারা শুধু $1 করে দিচ্ছে বছরে, দিচ্ছে যে আমি জাস্ট খালি ওটা আবার ইউজ করবো নেক্সট ইয়ারের জন্য, আমি এখানে আর ফ্রিতে না, আমি সাবস্ক্রিপশন করলাম, $500 বিলিয়ন আমার আসতেছে। $500 বিলিয়ন, দুইটা অ্যাপে $1 বিলিয়ন। আপনি দেখেন কোন ইন্ডাস্ট্রি। আমি যদি দেখাই আজকে যে আমি কত খরচ হয়েছে অ্যাপটা তৈরি করতে, বাংলাদেশে $1 মিলিয়ন না, 1 মিলিয়ন ভার্সেস 1 বিলিয়ন। আপনি ROI-টা দেখেন। আর যে আমি যে স্লোপটা বললাম যে আপনার এটা যদি আমি স্টক মার্কেট চলে যায় আজকে, এটা 8 গুণ স্পট। তো তাহলে পরে আমি যদি বলি আমরা যে $150 বিলিয়ন যে আমরা স্বপ্ন দেখি, সেটার পিছনে আমাদের নাম্বার সলিড 2035 ইনশাল্লাহ। তো আপনারা 8 দিয়ে গুণ দেন যে এত দ্রুত একটা দেশ উঠে আসলো, দ্যাটস এ $1 ট্রিলিয়ন ইকোনমি স্ট্যান্ডিং দেয়ার। তাহলে পরে আমি চ্যালেঞ্জ করতেছি, এসে যতই ইকোনমিক্স দেখাক, যতই দেখাক না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যে যদি ইফ উই হ্যাভ দ্য ইন্টিগ্রিটি, কম্পিটেন্সি অ্যান্ড উই পুট আওয়ার এফোর্ট, definitely always it will be the winner. So we either win or we die. আগের মতো এরকম করলে হবে না যে আমরা ধরি মাছ নাচি পানি, হ্যাঁ, ওটা চলবে না। কারণ হচ্ছে আমার স্বপ্ন হচ্ছে যে বাংলাদেশ এমন একটা দেশ হবে ইনশাল্লাহ 10 বছরের মধ্যে, যে আমাদের উপরে ওয়ার্ল্ডের কিছু ডিপেন্ডেন্সি থাকবে।
অ্যান্ড দ্যাট ইজ আওয়ার প্রোটেকশন। এটাই হচ্ছে যে বাংলাদেশের দাঁড়ায় থাকা, স্ট্যান্ডিং টল।